আসসালামু আলাইকুম। আমি তাইম। আজকে আমার কাছে একটি পেশেন্ট এসেছে। তার ইন্টিমেট জায়গায় ঘা হয়েছে, মানে ইনফেকশন হয়েছে। কিন্তু সে ২ মাস ধরে আমার কাছে আসেনি। কারণ সে অনেক বেশি শরম পায়। এখন তার প্রস্রাব করতে প্রবলেম হচ্ছে বলে সে বাধ্য হয়ে আমার কাছে এসেছে। তার ইন্টিমেট জায়গায় ইনফেকশন হইছে। সে শরমের চোটে ২ মাস আমার কাছে আসেনি। এবং তার কেন ইনফেকশন হইছে ওই জায়গায় এবং সেটা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা বাঙালিরা একটা অনেক ভুল কাজ করে থাকি, যে কারণে আমাদের ইনফেকশন হয়ে থাকে। এবং আমার কাছে এরকম অনেকগুলা কেস এসেছে। সে কারণে আমি ভাবলাম একটা সতর্কতা ভিডিও বানাই। তো আমি এই ভিডিওতে বাঙালিদের কিছু ভুল ধরবো, যেটা বাঙালিরা রেগুলারই করে, সে কারণে আমাদের কাছে আসে। এবং এমন কাজ আপনারা করেননি কেন? যেটা আপনারা মানে এইসব জায়গায় ইনফেকশন হলে আপনারা দেখাতেই চান না। যেমন হ্যাঁ, ২ মাস ২ মাস পেইন ফিল করছে, তাও আমার কাছে আয়নি। তখন প্রস্রাব করতে পারতেছে না, সে কারণে আমার কাছে আইছে। তার ইনফেকশন হওয়ার কারণ ছিল তারা ইন্টিমেট হওয়ার সময় নারিকেল তেল ব্যবহার করত, বা আঙ্গুল দিয়ে মানে হাত দিয়ে করার সময় সে নারিকেল তেল ব্যবহার করত। সে কারণেই সেখানে আছে না, সেখানে আসলে ঘাও হয়েছে, মানে ইনফেকশন হয়েছে। এবং তারা মাঝে মাঝে ভিজলিন ব্যবহার করত, যেটার মধ্যে প্রিজারভেটিভ থাকে, যেটার কারণে তার তার এখানে ইনফেকশন হয়েছে। আমরা অনেকজনই আছি যারা মানে ইন্টিমেট হওয়ার সময় নারিকেল তেল, অ্যালোভেরা তেল বা বিভিন্ন রকম মানে বেবি লোশন বা এরকম টাইপের জিনিস ব্যবহার করে থাকি, যেগুলো ব্যবহার করা মানে একটুও উচিত নয়। কেন ওগুলা? আর যেগুলো আপনি ত্বকের জন্য বানানো হয়েছে, সেগুলা কেন আপনি ইন্টিমেট জায়গায় ব্যবহার করবেন? বিশেষ করে বিজলিনের মধ্যে প্রিজারভেটিভ থাকে, যেটা মানে আপনি সেক্স করার সময় কন্ডোমকেও ফাটিয়ে দিতে পারে। মানে আপনি কন্ডোম ব্যবহার করলে ওইটাও যেকোনো সময় ফাইটে যেতে পারে যদি আপনারা বিজলিন ব্যবহার করেন। যদি আপনারা বাচ্চা না নিতে চান, তো কোনো সময় ভুলেও বিজলিন ব্যবহার করবেন না। আর এছাড়াও বিজলিনের কারণে কিন্তু আপনার ইনফেকশন হতে পারে। আর আমরা তো বেশিরভাগ সময় শরম পাই। শরমের সাথে ডাক্তারের কাছে যেতে চাই না। তারপর আপনারা আবার এগুলো ব্যবহার করেন। আর যেমন এই যে এই ২ মাস ধরে আসে নাই, এর কি যে অবস্থা! আল্লাহ জানে এটা ঠিক হইতে কতদিন লাগবো। তো যারা বিজলিন, নারিকেল তেল বা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন, তাদেরকে আমি সতর্ক করছি, এগুলো আপনারা ব্যবহার করবেন না। তো কি ব্যবহার করা উচিত? সেটা নিয়ে আমি এখন একটু কথা বলি। পানি ভিত্তিক, সিলিকন ভিত্তিক বা লুব্রিক্যান্ট ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। যেটা আপনারা অনলাইনে কিনতে পারেন, বা কোনো সেক্স ডাক্তারকে দেখিয়ে তার সাথে পরামর্শ নিয়ে তারপর আপনি একটি ক্রিম ব্যবহার করতে পারেন, বা আপনারা সরাসরি অনলাইনে যেয়ে দেখতে পারেন। কেন এইগুলোর জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওকে? তো আজকে এই পর্যন্তই। আপনারা এগুলা ব্যবহার করা থেকে সতর্ক থাকুন, এবং এটি করার জন্য আলাদা ক্রিম রয়েছে, সেগুলো আপনারা বাই করুন। আসসালামু আলাইকুম।